বলা যায় সাকিব ওই ইন্টারভিউটা কি অনুমতি নিয়ে দিয়েছিল বোর্ডে? কেউ কি আপনি জানতেন আপনারা? আমি পার্সোনালি বলতে পারি যে না, আমি জানতাম না। আমি সংবাদ মাধ্যমে আসলে প্রথম দেখতে পেয়েছি। আপনার কোনো ব্যবস্থা সাকিবকে বলেছিলেন যে কেন আপনি এটা দিলেন? যখন এটা আমরা দেখতে পেয়েছি ততক্ষণে টিম অলরেডি চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপ খেলার সময়। এবং ওয়ার্ল্ড কাপ যখন চলে, যখন একটা সিরিজ চলতে থাকে বা টুর্নামেন্ট চলতে থাকে, তখন আমরা শুধু ফোকাস করি আমাদের সেই টুর্নামেন্টটার দিকে। তখন বাইরের বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার সুযোগ থাকে না। এখন টিম এসছে, রিপোর্টটা আমরা পাওয়ার পর নিশ্চয়ই অবশ্যই এগুলো নিয়ে আলাপ আলোচনার সুযোগ থাকবে। রিপোর্টটা পাওয়ার ডেডলাইনটা কবে, মানে কবে? এটা কোনো ডেডলাইন থাকে না। এত লম্বা একটা সফর শেষ করে এসেছে। বাংলাদেশের সিচুয়েশনও তো আমরা দেখছি যে অবরোধ চলছিল এখানে। সবাই এত লম্বা একটা সফর শেষ করে এসে তারা একটা ডেডলাইন সময় তাদের তো অবশ্যই থাকে যে এর মধ্যে তারা রিপোর্টটা দিয়ে দেবে। সেটা আশা করছি 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল যে আপনারা যদি কোনোভাবে ফাইন্ড আউট করতে পারেন যে সাকিবের ওই ইন্টারভিউ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ডিবাকলের মানে একটা অন্যতম কারণ, আপনারা কি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ টেনশন নেবেন? আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের রিপোর্ট পাওয়ার পর তারপর এটা নিয়ে প্ল্যান অফ অ্যাকশন যেগুলো যাই থাকবে সেগুলো ঠিক করা হবে। যদি ডিসিপ্লিনারি কমিটি মনে করে এই ধরনের কোনো কিছু করা দরকার, অবশ্যই তারা সেটির ব্যবস্থা নেবে। ফিউচারে যদি এই ধরনের ইন্টারভিউ না হয় বা প্লেয়াররা যদি না দেয়, এই ধরনের কোনো কথা হবে কিনা বা ব্যবস্থা নেওয়া হবে? আমি তো বললাম যে আমাদের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আমাদের আসলে অনেক কিছুই আছে। সেই জিনিসগুলোকে ফলো করাটা আমাদের সবার দায়িত্ব। আমাদের প্লেয়ারদের যেমন দায়িত্ব, বোর্ড কর্তা হিসেবে আমাদেরও সেগুলো দায়িত্ব। সব কিছু আমাদের ওই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আসলে আমাদের চলা উচিত। তো এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমি বললাম যে এটা আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, যেমন আমার কমিটি মিডিয়া, এবং আমার দায়িত্বটুকু আমি যেভাবে করব, অবশ্যই ডিসিপ্লিনারি কমিটি তাদের দায়িত্বটা সেভাবে পালন করবেন। যদি এরকম কোনো সুযোগ বা কোনো কথা সেখানে উঠে আসে তাহলে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাই আপনারা ক্রিকেট একটা খুব গুরুত্বপূর্ণ। তারাই যখন গণমাধ্যমে বলেন যে তামিমকে খেলানোর সুযোগ দেবে তদন্তের আগেই, এবং আইসিসিকেও বৃদ্ধা আঙ্গুল দেখানো হয় কিনা, কারণ আপনি চাইলে যে কাউকে খেলাতে পারেন আপনার ইনজুরি। জিনিসটা ওয়ার্ল্ড ক্রিকেটের বাইরেও চলে গেছে যে এইরকম একটা প্লেয়ারকে খেলা যে কেউ, মানে সেটা যেই হোক, মানে ব্যাপারটা আসলে শোভন মানে কি হলো? আমরা আইসিসিকে মানে যে কাউকে প্লেয়ারকে খেলানো যায় যে কোনো জায়গায় না, না, এই ব্যাপারগুলো যে ইস্যুটা, যে কোশ্চেনটা আপনি করেছেন, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আমি দিই তাহলে আমরা আবার ওই আগের জায়গাতেই চলে যাব। যেই ইস্যু নিয়ে কথা হচ্ছিল, যেটা নিয়ে আপনি আমাকে এখন প্রশ্ন করছেন, আজকের এই প্রশ্নের উত্তরের পর আমরা আবার ওই একই জায়গায় চলে যাব। তো আমি বলবো আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমরা কিছুটা সময় ওয়েট করি, আমাদের রিপোর্টটা আসুক। রিপোর্ট আসার পর আমরা ইনশাল্লাহ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা হয়তো সময় মতো আমরা আরেকটা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে আমাদের ক্যাপ্টেন কে থাকছে, কারণ সাকিব আল হাসান ওই ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ওয়ার্ল্ড কাপের পরে উনি আর যদিও ওটা টেস্ট ক্যাপ্টেন আসলে কে, উনি তো ইনজিউর্ড, আসলে কে থাকছেন? সাকিব যেহেতু তার ইনজুরি আছে এবং ইনজুরি থেকে ফেরার জন্য যতদিন পর্যন্ত তার ইনজুরি প্রপারলি হিল না হবে সেই পর্যন্ত তো সে খেলবেন, এটা আমরা জানি। বাট আমাদের এখনো পর্যন্ত যেটি আছে যে আমাদের টেস্টে তো ভাইস ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস আছে। সো যদি এর মধ্যে নতুন কিছু সিদ্ধান্ত না হয় তাহলে সেই থাকবে, আর যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় তাহলে আপনারা জেনে যাবেন। টেস্ট আমাদের যখন টিম ডিক্লারেশন হবে, সেই টিম ডিক্লারেশনের মধ্যে ওই ক্যাপ্টেন কে থাকবে, কে দায়িত্ব পালন করবে, এইটা ডিটেলস বলে দেওয়া হবে। আর পেস বোলিং কোচের এটাও আমার মনে হয় তখনই ওই সময় অন্তর্বর্তীকালীন, কারণ এই সময় তো আর হঠাৎ করে কাউকে নিয়ে আসা সম্ভব না। তো যেটি হবে 2-1 দিনের মধ্যে